হ্যালো গাইস, আজ আমি তোমাদের একটা খুব সুন্দর গল্প শোনাতে চলেছি ইংরেজি। যে গল্পটি আমাদের খুবই উৎসাহিত করবে যে কোনো কাজ করার সময়, যে কোনো মুহূর্তে এবং পড়াশোনার সময়ও অনেক হেল্পফুল হবে। গল্পটিতেও আছে ইংরেজিতে, সম্পূর্ণ ইংরেজিতে আছে। আমি প্রত্যেকটি অর্থ, প্রত্যেকটি বাক্য আমি সম্পূর্ণ বাংলায় ট্রান্সলেট করে তোমাদের শোনাবো, তোমাদের যাতে বিন্দুমাত্র না বুঝতে অসুবিধে হয়। তো চলো শুরু করা যাক, মন দিয়ে শুনবে সবাই গল্পটা। গল্পের নাম দ্য কিং অ্যান্ড দ্য স্পাইডার, মানে রাজা এবং এক মাকড়সার গল্প। রবার্ট ব্রুস, দ্য কিং অফ স্কটল্যান্ড, ওয়াজ ডিফিটেড 6 times ইন দ্য ব্যাটলফিল্ড। রবার্ট ব্রুস নামে একজন রাজা ছিলেন। তার বাড়ি ছিল স্কটল্যান্ড। স্কটল্যান্ড মানে আমাদের ইউরোপ মহাদেশের একটা দেশ। স্কটল্যান্ডের একটা রাজা ছিলেন রবার্ট ব্রুস। তিনি ডিফিটেড হয়েছিলেন। ডিফিটেড মানে পরাজিত হয়েছিলেন 6 times, মানে ছবার তিনি যুদ্ধে পরাজিত হয়েছিলেন ইন দ্য ব্যাটলফিল্ড, মানে যুদ্ধক্ষেত্রে। রবার্ট ব্রুস নামের যে রাজা ছিলেন স্কটল্যান্ডের, তিনি 6বার যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়েছিলেন। হিজ এনিমিজ অকুপাইড হিজ কিংডম, তার যে শত্রুরা ছিল, হিজ এনিমিজ মানে তার শত্রুরা, অকুপাইড মানে দখল করে নিয়েছিল, হিজ কিংডম তার রাজ্যটাকে। ওকে, হি ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম দ্য কিংডম অ্যান্ড হিড হিমসেলফ ইন এ কেভ, মানে তিনি চলে গিয়েছিলেন ফ্রম দ্য কিংডম মানে রাজ্য থেকে, অ্যান্ড হিড হিমসেলফ এবং নিজেকে গোপন করে রেখেছিলেন। হিড মানে গোপন করে রাখা বা হাইড, গোপন করে রেখেছিলেন ইন এ কেভ মানে একটা গুহার মধ্যে। আরেকবার বলছি, তিনি তার রাজ্য ছেড়ে চলে গিয়েছিলেন, অ্যান্ড হিড হিমসেলফ ইন এ কেভ এবং তিনি নিজেকে একটা গুহার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। দেয়ার সি স এ স্পাইডার, সেখানে তিনি একটা মাকড়সা দেখেছিলেন। ট্রাইং হার্ড টু ক্লাইম আপ দ্য সিলিং, যে মাকড়সা কেমন দেখেছিলেন, যে মাকড়সাটি চেষ্টা চালিয়ে যাচ্ছিল, হার্ড মানে কঠোর পরিশ্রম, কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল, টু ক্লাইম আপ উপরে ওঠার জন্য, দ্য সিলিং ওই যে উপরে ছাদের, মানে ছাদকে আমরা সিলিং বলি, ছাদের অর্থে ব্যবহৃত হয়। সিলিং মানে উপর, মানে তার ডেস্টিনেশন ছিল সিলিং, সে উপরে ওঠার চেষ্টা করছিল। বাট ইট ফেল 6 times, কিন্তু ইহা বলতে ওই মাকড়সার কথা বলছি। ইহা ফেল 6 times, ইহা 6বার ব্যর্থ হয়েছে। বাট ডিড নট গিভ আপ হিজ এফোর্টস, কিন্তু তার এফোর্ট দিতে, তার চেষ্টা মানে বন্ধ করেনি, চেষ্টা চালানো বন্ধ করেনি, সে তার চেষ্টা চালানো বন্ধ করেনি। ডিড নট গিভ আপ হিজ এফোর্টস, কিন্তু সে তার নিজের চেষ্টা চালানো বন্ধ করেনি। তো এতদূর পর্যন্ত কার কার বুঝতে অসুবিধা হয়েছে প্লিজ কমেন্টে সবাই জানাবে। ওকে, অ্যাজ এ রেজাল্ট মানে ইহার ফলে, ইট আলটিমেটলি সাকসিডেড অ্যাট দিস, মানে ইহা শেষমেশ কী হলো, সাকসিডেড মানে সফল হয়েছে, তার চেষ্টায় সফল হয়েছে। 6বার চেষ্টা করার পর সে এবার সফল হয়েছে। দ্য ফ্রাস্ট্রেটেড কিং ওয়াজ গ্রেটলি এনকারেজড। ফ্রাস্ট্রেটেড কিং মানে বিচলিত রাজা, অ্যাবসেন্ট মাইন্ডেড যাকে বলা হতে পারে। বিচলিত মানে সে ভেবে পাচ্ছিল না রাজা, যে কী করবো এবার, আমার কী হবে, তার সে মনস্থির করতে পারছিল না, ফ্রাস্ট্রেটেড ছিল, চিন্তিত ছিল। দ্য ফ্রাস্ট্রেটেড কিং ওয়াজ গ্রেটলি এনকারেজড, সেই যে চিন্তিত বা বিচলিত রাজা, গ্রেটলি এনকারেজড খুব ভালোভাবে, এনকারেজড মানে উৎসাহিত হলো, এনকারেজড মানে সাহস পেল, উৎসাহিত হলো মাকড়সাকে দেখে। অ্যান্ড সেড টু হিমসেলফ, এবং নিজেই নিজেকে বলল, ইফ দ্য স্পাইডার ক্যান সাকসিড টু রিচ দ্য সিলিং অন দ্য 7th attempt, হোয়াই নট আই। বলছে, যদি মাকড়সাটি পারে সেই তার সফল হতে, তার সিলিং মানে যে তার ডেস্টিনেশনে পৌঁছতে, তাহলে আমি কেন পারবো না। মাকড়সা 7বারের বেলা 6বার হেরে গেছে, 6বার ব্যর্থ হয়েছে তার চেষ্টায়, 7বার যখন চেষ্টা করলো সে সফল হয়েছে, তাহলে আমি কেন পারবো না, আমি তো একটা মানুষ, শক্তিশালী রাজা। হি দেন রিজলভড টু ফাইট, রিজলভ মানে ঠিক আছে। হি দেন রিজলভ টু ফাইট, সে ঠিক করলো যে সে লড়াই করবে, সে ঠিক করলো টু ফাইট লড়াই করার জন্য সে ঠিক করলো, মনস্থির করা, ঠিক আছে। রিজলভ মানে মনস্থির করা। ওকে,
তাহলে এখান পর্যন্ত সবাই বুঝতে পারলে? না যদি বুঝতে পারছো তাহলে ভিডিওটি পুনরায় দেখো, বুঝতে পারা যাবে। ওকে। হি দেন রিজলভড টু ফাইট, তিনি ঠিক করলো, রাজা ঠিক করলো লড়াই করতে। হিজ অ্যানিমিস, তার শত্রুদের সাথে। অ্যাগেন মানে পুনরায়। টু টেক রিভেঞ্জ মানে তার বদলা নেওয়ার জন্য, তার প্রতিশোধ নেওয়ার জন্য। রিভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়া। হি কালেক্টেড হিজ আর্মি, সে তার সৈন্যদলকে কী করলো? সংগ্রহ করতে শুরু করলো, সংগ্রহ করলো। হি কালেক্টেড হিজ আর্মি, সে তার সৈন্যদলকে, যে সোলজার্সদের গ্রুপ, আর্মি বলা হয়। আর্মি একটা হচ্ছে কালেকটিভ নাউন। তো তার সৈন্যদলকে কী করলো? সংগ্রহ করলো। অ্যান্ড ওয়েন্ট টু দ্য ব্যাটলফিল্ড, এবং যুদ্ধক্ষেত্রে গেল। হি ফট উইথ রিনাউন্ড ভিগোর অ্যান্ড এনার্জি অ্যান্ড আলটিমেটলি সাকসিডেড, তিনি লড়াই করলেন, যুদ্ধ করলেন। উইথ রিনাউন্ড মানে পুনরায় উজ্জীবিতভাবে, মানে আবার নতুনভাবে, নতুন শক্তি দিয়ে, ভিগোর মানে উত্তেজনা, অ্যান্ড এনার্জি শক্তি, অ্যান্ড আলটিমেটলি সাকসিডেড, এবং শেষমেশ তিনি সফল হলেন। শেষমেশ তিনি যুদ্ধে জিতে গেলেন। শেষমেশ তিনি তার শত্রুদের পরাজিত করলেন। তো গল্পটি এই পর্যন্তই। যদি এই পার্টটি না বুঝতে পেরেছো তো আরেকবার যদি শুনতে চাও তো শুনিয়ে দিচ্ছি। হি কালেক্টেড হিজ আর্মি, সে তার সৈন্যদলকে কী করলো? কালেক্ট করলো, সংগ্রহ করলো। অ্যান্ড ওয়েন্ট টু দ্য ব্যাটলফিল্ড, এবং যুদ্ধক্ষেত্রে গিয়েছিল। হি ফট উইথ রিনাউন্ড ভিগোর, সে তার পুনরায় শক্তি দিয়ে, পুনরায় শরীরের সমস্ত শক্তি, সমস্ত মনোবল দিয়ে সে যুদ্ধক্ষেত্রে নামলো যুদ্ধ করতে। অ্যান্ড এনার্জি, এবং পুরো শক্তি দিয়ে। অ্যান্ড আলটিমেটলি সাকসিডেড, এবং শেষমেশ তিনি জয়ী হলেন, যুদ্ধে জয়লাভ করলেন। আমার এই রবার্ট ব্রুসের গল্পটা এই পর্যন্তই। তো আশা করি তোমাদের এই গল্পটি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের কমেন্ট আরও আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাহলে এই গল্পের যে মোরাল অফ দ্য স্টোরি সেটা আশা করি বুঝতে পেরেছো। এই গল্পে বোঝাতে চাইছে যে আমরা বারবার হারা সত্ত্বেও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা যে কোনো জায়গা থেকে, যে কোনো কারো কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। যেমন এই রাজা এই গল্পে মাকড়সাকে দেখে কিছু শিখতে পারলো, মাকড়সার কাছ থেকে ইন্সপায়ার হলো। দেখবে সবসময় একটা পিঁপড়ে, তার যত না ওজন, তার থেকে ভারী ওজন সে বয়ে নিয়ে বেড়ায়।